খুনিদের গ্রেফতারে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটাম। হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে জামায়াতের দোয়া মাহফিল। ষষ্ঠবারের মতো নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সোলাইমান। হাদি হত্যাকাণ্ড সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন প্রিন্স। সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৫৮। কক্সবাজারে ২ যুবদল কর্মীকে গুলি, ৫ জন গ্রেফতার। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও মবতন্ত্রের কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, প্রয়োজনে জনগণ আবারও গণবিদ্রোহে নামবে, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না এদেশের মানুষ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উদারনৈতিক, মানবিক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তা অক্ষুণ্ণ রাখতে দেশবাসী বদ্ধপরিকর। শনিবার ময়মনসিংহের ধৌবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘরোয়া সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তী সহিংস পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। কর্মসূচিতে ধৌবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গাজীউর রহমান, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাকিরুল ইসলাম টোটন, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোনাইম হোসেন খান খোকন, বিলডোরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম খান সুজন প্রমুখ বক্তব্য রাখেন। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে সরকার কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে জনগণের সামনে জবাবদিহি করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন শেষে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জনগণের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই আল্টিমেটাম ঘোষণা করেন। এরপর আগামীকাল রবিবার বিকাল ৫:৩০টায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। জাবের বলেন, আমাদের দাবি দুটি: ১. ওসমান হাদির হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী ও সহায়তাকারী সহ সবাইকে গ্রেফতার করে বিচারের আয়তায় আনতে হবে। ২. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের আওয়ামী দোসরদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। একই সঙ্গে আগামীকাল বিকালের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জনগণের সামনে এসে জবাবদিহি করতে বলেন তিনি। তা না হলে তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও দাবি জানান। জাবের বলেন, ওসমান হাদিকে একজন খুন করেনি, এর পেছনে একটি পুরো চক্র রয়েছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা শুধু সন্দেহের চোখে দেখি না, আবার সন্দেহের বাইরে রেখেও দেখি না। ওসমান হাদির যে লড়াই, তাতে আওয়ামী লীগের সমস্যা তো আছেই, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলেরও সমস্যা আছে। ওসমান হাদির সংগ্রাম আমাদের সুশৃঙ্খলভাবে জারি রাখতে হবে। তিনি বলেন, ওসমান হাদিকে যারা খুন করেছে, পরিকল্পনা করেছে, সহায়তা করেছে এবং সার্বিক পরিস্থিতি তৈরি করেছে, তাদের প্রত্যেককে যেন অতি দ্রুত বিচারের আয়তায় আনা হয়, সেজন্য আমরা সরকারকে অনুরোধ করি। ওসমান হাদিকে খুন করার ১৭২ ঘণ্টা হয়ে গেছে, রাষ্ট্র এখনও বলতে পারেনি তার খুনিরা কোথায়। তিনি বলেন, ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে ঘোষণা দিচ্ছি, খুনিদের সঙ্গে কোনো সুশীলতা নেই। টকশোতে যারা খুনিদের পক্ষে কথা বলবে, তাদের সঙ্গে আমরা নেই। বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে। যারা এই খুনের পক্ষে বয়ান উৎপাদন করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় সেজন্য নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন যেন না হয়, নির্বাচনে যেন আওয়ামী লীগ প্রত্যাবর্তন করতে পারে, সেই লক্ষ্যেই এই প্লট সাজানো হয়েছে। তিনি আরও বলেন, তারা মনে করছে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেতাকে হত্যা করলে তেমন কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর থেকে সরে গেছে।
শুধুমাত্র ওসমান হাদিই ছিল জনতার কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, জুলাই জাগরণের প্রাণ। সুতরাং তাকে হত্যা করা হলে আওয়ামী লীগকে ব্যাক করা যাবে, তারা এমনটাই মনে করছে। জাবের বলেন, বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলো গত ১৭ বছরে কেউ যদি মাটির ৪০ ফুট নিচেও লুকিয়ে থাকে, তাকে বের করেছে। তাহলে এখন তারা পারছে না কেন? এসব বুঝিয়ে লাভ নেই। আগামী ২-১ দিনের মধ্যে গুম কমিশনের একটি প্রতিবেদন প্রকাশ হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল, যাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সীমান্তে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেসবের প্রতিবেদন প্রকাশ পাবে। তাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের শান্ত থাকতে হবে। এ সময় তিনি ভাঙচুরে না জড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বিক্ষোভেরকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রস্তুত রাখা হয়েছিল জলক্যামন ও এপিসি। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড অভিমুখী সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভের আগে বেলা ৩:২০ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়। দাফনকালে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় এবং রাতে জাতীয় হৃদরোগ নিরীক্ষণ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। সেখানে তার নামাজে জানাজা হয়। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি মাঝারুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। এ সময় জামাত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঐতিহ্যবাহী শতবর্ষীয় নারায়ণগঞ্জ ক্লাবে ষষ্ঠবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়িক নেতা এম সুলাইমান। শনিবার ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাবের বার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তিনি। এম সুলাইমান নারায়ণগঞ্জ ক্লাব ছাড়াও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনেরও সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। এদিন রাতে প্রধান নির্বাচন কমিশনার আনিসুল ইসলাম সানি ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ২,৪৫৭ জন ভোটারের মধ্যে ১,৫৫২ জন ভোট প্রদান করেন, যার মধ্যে সভাপতি পদে এম সুলাইমান ১,১৯৬ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু পেয়েছেন ৩৪৪ ভোট। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহফুজুর রহমান খান পেয়েছে ৬৪২ ভোট। সহ-সভাপতি পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইদুল্লাহ হৃদয় পেয়েছেন ৫৯০ ভোট। সদস্য পদে জয় পেয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন ১,৪১৭ জন, হারুনর রশিদ ১,৩৫৫ জন, মোহাম্মদ আলতাফ হোসেন ১,৩৩৯ জন, উজ্জ্বল হোসেন ১,৩১৭ জন, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব ১,২৬২ জন, কাজী আব্দুস সাত্তার ১,২২৮ জন, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক ৯৯৭ জন। সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১,৬৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩০৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্ট মূলে ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে আরও ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও অভিযানে ৩টি রিভলভার, ৫টি এলজি, ২টি পিস্তল, ৫টি শুটার গান, ১টি রাইফেল, ২টি বন্দুকসহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২ রাউন্ড কার্তুজ, ২৪টি দেশীয় অস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি গ্রেনেড, ১টি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১৬.৩ কেজি আতশবাজি, ৫৪ রাউন্ড গুলির খোসা, ১০টি বোমা তৈরির উপকরণ সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও বেগবান করার পাশাপাশি ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৩ ডিসেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজার শহরে ২ যুবদল কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর আসামিরা পর্যটকের ছদ্মবেশে বান্দরবনের লামা উপজেলায় আত্মগোপনে ছিলেন। শুক্রবার ১৯ ডিসেম্বর রাতে বান্দরবান জেলার লামা উপজেলার মিরঝিরি এলাকার মাতামুহুরি রিভারভিউ রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামরুল হাসান বাবু ২৬, ইমরান উদ্দিন খোকা ওরফে আরিয়ান খোকা ২৫, আব্দুল কাইয়ুম ৩৩, মোহাম্মদ সাকিব ২০ এবং ১৭ বছর বয়সী এক কিশোর। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ছমিউদ্দিন জানান, গত ৯ ডিসেম্বর রাত ১০:৩০টার দিকে কক্সবাজার শহরের কলাতলি বাইপাস সড়কের বাস টার্মিনাল এলাকার উত্তরণ আবাসিক এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যুবদল কর্মী সাইফুল ইসলাম ৩৫ ও মোহাম্মদ ফারুককে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পরপরই আসামিরা কক্সবাজার ছেড়ে বান্দরবনের লামা উপজেলায় গিয়ে আত্মগোপন করেন। সেখানে তারা পর্যটকের ছদ্মবেশে একটি রিসোর্টে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের ঘটনায় জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। আহত ২ যুবদল কর্মী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।